এবং সরকারের উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ যারা রিটার্নিং অফিসার সরকারি রিটার্নিং দায়িত্ব পালন করেছেন এবং আজকে যাদের জন্য অনুষ্ঠানটি জেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে যারা নির্বাচিত হয়েছেন তাই সেই মাননীয় ভাইস চেয়ারম্যান সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান এবং তাদের যে স্বর্ণোদয় পরিবারের সদস্য যারা এসছেন তাদের সকলকে এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত এবং এখানে বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত আছে, অনেক গণ্যমান্য অতিথিবর্গ আছেন, গণমাধ্যমের বন্ধুগণ আছেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আছে, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি দুঃখ প্রকাশ করবো যে সাধারণত এরকম একটা বড় অনুষ্ঠান করলে একটু আয়োজন করতে হয়, আপ্যায়নের আয়োজন করতে হয়, কিন্তু আমাদের এই অনুষ্ঠান থেকে কোনো বাজেট বরাদ্দ নাই। তো যার ফলে আপনাদের এখানে গেলে আপনারা আমাদেরকে প্রচুর আপ্যায়ন করেন, কিন্তু সেগুলো আমরা একটু করতে পারলাম না আসলে সমস্যা। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আমার বক্তৃতার শুরুতেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের যারা সদস্য 1975 সালে 15 আগস্ট শহীদ হয়েছেন তাদেরকে, জাতীয় চার নেতা যার দুজন নেতা আমাদের রাজশাহী বিভাগে, একজন এইচ.এম. কামরুজ্জামান হেনা, অপরজন আমাদের তাদের দুজনের প্রতি সকল শহীদ বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই আছে। সালামের খুব সুন্দর শুরু করেছে একটা আকর্ষণীয় ভাবে আমাদের ফয়সাল মাহমুদ কথা বলার সঙ্গে সালমান তুলতে বলেছি। সালমান একটা ইন্টারেস্টিং ঐতিহাসিক ঘটনা বলি। ঐতিহাসিক ঘটনাটা এরকম, দেখবেন যে ওরা তো সমাজ থাকে, তো যদি কনস্টেবল তাকে সেলুট দেয় তাকে অবশ্যই সেলুট দিতে হবে, যদি না মানে অসদাচরণ। আর অসদাচরণ শাস্তি কিন্তু যে কোনোটাই হতে পারে। এইগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যখন যুদ্ধে হেরে যাচ্ছিল তখন বাংকারে চলে গেছিল, তার একটা প্রেমিকা ছিল ইভা ব্রাউন, তাকে নিয়ে বাংকারে ঢুকে গেছিল, প্রচলিত ছিল। বাংকারে যখন জীবনযাপন করছিল তার যে সিকিউরিটি যারা ছিল, সিকিউরিটি একবার হলো উনি আছে দাঁড়ানো বাংকারের ভিতরে, তার পায়ে পা লেগে গেছে। তখন হিটলার তাকে থাউজেন্ড টাইম সেলুট। হিটলার কিন্তু কঠিন মানুষ, এখন যতবার ওই সোলজার সেলুট দেয় তোমার এই শাস্তি মার্জনা করে দেওয়া হলো, তার মানে সালামটা এরকম। আল্লাহ কিন্তু বছর দিতে রাস্তা আমাদের আত্মাহিত করি, এটি কিন্তু যখন আমরা হৃদয় লাভ করতে গিয়েছিল তখন কিন্তু হলো আমরা যে বসে বসে আত্মাহিত করি সেগুলো কিন্তু সেটা আপনারা সকলে জানেন, সেদিকে আমি না দেয়। আরেকটা জিনিস ও গুরুত্ব দিয়ে বলেছে আপনাদের কি কাজ কোথায় করতে হবে সেই জায়গাগুলো পেয়েছে। তার সবচেয়ে বড় কথাটা বলেছে যে প্রতিশ্রুতি রক্ষা নিয়েতে পাবেন না। সুরা আর সাফের 2 থেকে 3 আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা যদি কাউকে প্রতিশ্রুতি দিই, জনগোষ্ঠী তো বটেই, কাউকে প্রতিশ্রুতি দিই সেটা যেন রক্ষা করি, যদি সেই প্রতিশ্রুতি রক্ষা না করি এটা আল্লাহর কাছে বিরক্তিকর। আল্লাহ এই শব্দটাই বলছেন যে বিরক্তিকর, বাংলা অনুবাদ এটা যে এটা বিরক্তিকর। নিশ্চয়ই আমরা আল্লাহকে বিরক্ত করতে চাই না, চাই চাই। তো সেক্ষেত্রে আমরা বলেছি দুই রকম জাতির পিতার কথা বলেছি, হিটলারের কথা বলেছি। তারপর পৃথিবীতে মোটামুটি 3টা, একটা হলো দুষ্ট প্রকৃতির আর একটা হলো ভালো প্রকৃতির। যেমন দুষ্ট প্রকৃতির আমরা কাকে একজন যুদ্ধবাস নেতা নিয়ে থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের ইয়েতে বেঞ্জির ভুট্টো ছিল, এরা সব দুষ্ট প্রকৃতি। আবার যদি দেখি আমাদের সবচেয়ে আদর্শ নেতাকে আমাদের জাতির পিতা, তারপর ভারতের যা মহাত্মা গান্ধী, জাতির খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু অথবা বাদশাহ হারুন রশিদ, এগুলো কিন্তু উদাহরণ সুন্দর সুন্দর উদাহরণ আছে। দুটোই কিন্তু আলো এবং অন্ধকার দুটোই কিন্তু আপনাদের চোখের সামনে আছে। নেলসন ম্যান্ডেলাকে আপনারা সকলে চিনেন, তাকে জেলে অসংখ্য করছে, 27 বছর জেল থাকছে, শুধু সাদা চামড়া না কালো চামড়া সব। এইটাকে তাকে যে আমার মানুষ হিসেবে অধিকার দাও, সেই জায়গাগুলো তারা দেয়নি, এই জন্য 27 বছর তাকে জেল থাকাইছে। যেই লোকটা তাকে পানি মারার পরে যখন পানি করে চিৎকার করতো খাওয়ার জন্য, তখন তাকে প্রস্তাব দিত নেলসন ম্যান্ডেলা। এবং আপনারা জানেন তাকে কন্ডেম সেলে যখন রাখা হয়েছিল, কন্ডেম সেলে তাকে পায়খানা করতে দিত না, বালতিতে পায়খানা করতে দিতে বালতিটা তার ঘরের মধ্যে রেখে দিত, দুর্গন্ধ চড়াই করে। এই লোকটা যখন প্রেসিডেন্টের ম্যান্ডেলা বের হয়েছে, যখন সফর ভিজিটে গেছে আপনারা সকলে জানেন, তখন তাকে দেখে হোটেলে খাচ্ছে, চিনে খাচ্ছে, কিন্তু অন্যরা চিনে নেবে। তারপর তাকে বলছে নিজের হাতে ধরে ওই বুড়া লোকটাকে খাওয়াছে, তখন তো কাঁদতেছিল। তখন ওরা জিজ্ঞেস করতেছে তার সহকর্মী নেলসন ম্যান্ডেলা, ও কাঁদতেছেন, বুড়ো মানুষ এখানে আসার দরকারটা ছিল। তখন বলছে ও আমাকে চিনতে পারছেন, আমি যখন যেখানে ছিলাম তখন আমার কাছে ও প্রত্যাশাই করে না যে আমি সেই রাগ খুব ভুলে গিয়ে তার জন্য এরকম করব। তো মানে এই উদাহরণগুলো আমাদের কাছে আছে। সাম্প্রতিক সময়ে না, বেশ কিছুদিন আগে, এখন বেঁচে আছেন ভদ্রলোকেরা, আপনি যদি
যে কোনো ইউটিউবে দেখেন বা সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখেন একটু প্রেসিডেন্টের নাম পাবেন। মানে বিংশ শতাব্দীতে মানে সবচেয়ে দরিদ্রতম প্রেসিডেন্ট বলা হয়। তিনি হলেন উরুগুয়ের, আমাদের যে ওয়ার্ল্ড কাপ ফুটবল যেটা উরুগুয়েতে শুরু হয়েছিল, এই উরুগুয়ের 40তম প্রেসিডেন্ট ছিলেন হোসে আলবার্তো পেপে, যাকে হোসে মুজিকা বলা হয়, অথবা পেপে মুজিকা জনগণ তাকে শ্রদ্ধা, আনন্দ, ভালোবাসা সহকারে এই নামে ডাকে। পেশায় কৃষক, বাস্তবে বাধ্য হয়েছে জনপ্রতিনিধি। কেমন? তার ছোটবেলায় 2021 সালে ক্যারোলিনা ডিবার্টিস নামক এক ভদ্রলোক, যিনি পরিচালক, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ফ্লক এই নামে একটা সিনেমা বানাইছে। এই সিনেমাটা কেন, তার জীবনটা কত কত কঠিন ছিল সেটা দেখাচ্ছে। 1935 সালে তিনি বিষণ্ণ উরুগুয়ের একেবারে প্রান্তিক একটা গ্রামে জন্মান। আপনাদের অনেকে আমাদের গ্রামে যেরকম জন্মে, ঠিক তার চেয়েও হতদরিদ্র একটা পরিবারে জন্মায়। 5 বছর বয়সে মুজিকা তার বাবাকে হারায় ফেলে।